সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। খেলা খেলুম আমি, মীর বরকত কত বড় প্লেয়ার আমি দেখা সারু। এই শালা, আমার নাম কি? গোলাম সারোয়ার। আমাদের বিরুদ্ধে যে খেলায় খেলতে আসুক না কেন, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে সেটা মোকাবেলা করব। আমরা কোনো ধরনের কোনো রকম ফাউল করব না। ওই ফাউল, মীর বরকত আমার লগে যে বাটপারি করছে আর প্রতিশোধ আমি নিব না, বিচার করুম না। বিচার হতেই হবে। গোলাম সারোয়ার এই সমাজের একজন আপাদমস্তক নেগেটিভ মানুষ, তাকে পজিটিভ রাস্তায় ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের। কিন্তু ভাই, কাজটা কিন্তু অনেক কঠিন আছে। রবীন্দ্রনাথ বলেছেন, সত্য যে কঠিন, আমি কঠিনেরে ভালোবাসিলেন। এ বেটা, কামারে আগুন দিয়া লোহা গালায় ফেলায় না, এই সর হইল আগুন। মীর বরকত যত কঠিনই হোক, পরে আমি গালায় সারু, পরে আমি এমন ল্যাং মারু, ধাক্কা খায়া 3 পলটানি দিয়া পইরা ঠ্যাং ভাঙা সারা জীবন ল্যাংরায় ল্যাংরায় হাঁটবো। জ্যাকমা বলেছেন, তুমি যদি জীবনে সফলতা চাও, অনেকে তোমাকে ল্যাং মারবে, ধাক্কা দেবে, কিন্তু সফল তুমি হবেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। টাইম নাই, টাইম নাই, ইংরাজি বুঝোস না? অপেক্ষা করার সময় নাই। সব মোটরসাইকেল ডাক দে, লাঠি সোটা বাস, হাতের কাছে যা পাস বাইক কর, পকেটে নিবি চাক্কু, অস্ত্র। আমাদের অস্ত্র, আমাদের মেধা, আমাদের সততা। ওরা আসুক। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। আপা, এটা আমি কি শুনলাম? তুমি কি তা বলছো? এটা আমি কেমবা কইতা? মহল্লায় নাকি মারামারি হবে, এর মধ্যে নাকি মহড়াও শুরু হয়ে গেছে। তোমার পুরা নামটা জানি কিতা কইছিলা? সুরাইয়া খানম রূপা। তুমি এই হোস্টেলে কবে আইছো? এটা কেমন প্রশ্ন করছেন আপা? আমি তো গতকাল সন্ধ্যায় এলাম। কাল্লা সন্ধ্যার সময় তুমি এই মহল্লাতে ঢুকছো, তো এই মহল্লার মধ্যে কেটা মারামারি করে, কেটা কুলাকুলি করে, এই খবর জানি না তুমি কিতা করতা? জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড় তুমি না কইছো তুমি অফিসে সাড়ি হরো, সাড়ি না যাই হোস্টেলে বইছো রে? না মানে আজকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি। খুব বালা করছো, অনগরগে বইতে হোক। এই এই রুইছি মানে কেডা? সামনে আও, সামনে আয় না কেরে? কি উইজুই দিতেছ কেরে? যেদিন প্রথমে হোস্টেলে উঠছিলা কি কইছিলাম? কইছিলাম না এই হোস্টেলে উইজুই বন্ধ? জি আপা, আপনি তো বলেছিলেন জানলা দিয়ে বাইরে যেন উকি না দেয়। খালি বাইরে না, বাইরে ভিতরে সকল প্রকার উকিঝুঁকি নিষিদ্ধ। আমার এই হোস্টেল
কোনো প্রকার অপকর্ম চুরি চামারি হইতো না। এ তুমি তো কিতা পড়ছো? 3/4। আমার এই উষ্টলো কোনো রকম কোয়ার্টার মোটা চলতো না, ওই তো পুল পুল প্যান্ট যদি পরতই চাও পুল প্যান্ট পরবা। হ্যাঁ তুমি এরকম ড্যাপ ড্যাপ করে সাইড ছেড়ে তোমার এই মাসে কামড়ে টেয়া কই, টেয়া তো দিছো না। আপা, আব্বা বলছে আজকে কালকের মধ্যে পাঠাই দিবে। এইটা কইলে তো হইতো না, যখন এই নাইসলা কইছিল তো আমরা সৌদাগর ফ্যামিলি, তো সৌদাগর ফ্যামিলি কামড়ে টেয়া দেয় না কেড়ে। তোমার আব্বারে ফোন দাও, ফোন দিয়া কও আমি এনে লঙ্গর কান্না খুললা বইছি না, আজকের মধ্যে যদি হেলা টেয়া না পাঠায় কাল সকাল থেকে তোমার মিলবন। জি আপা। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুরি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন মারামারিটা নাকি আমার জন্য হচ্ছে। তোমার এই খবর কেটা দিছে? আমি খবর পেয়েছি। ও মায়া গোমায়া, কাল রাইতে মহল্লা ঢুকছো, এর মধ্যে ব্যাক ল্যান্ডেড করেছো। হ্যাঁ মহল্লার কোনানো কি গড়তাছে আইটা আইটা তোমার কাছে আয়ে পড়ে। হ্যাঁ তুমি না কইছো তুমি সারি হরো কোনানো গোয়েন্দা সংস্থা? আমি একটা প্রাইভেট ফার্মে জব করি। তাহলে পাবলিক লিও তো মাতামাতি করো রে, প্রাইভেট চাকরি হরো, গড় গিয়ে প্রাইভেট চিন্তা হরো, যাও। আপা আমি প্রাইভেটলি জানতে চাচ্ছি মারামারিটা কি আমার জন্য হচ্ছে? মানে আমি যে গতকাল আপনার সাথে ব্যাপারটা শেয়ার করেছিলাম, কি যেন নাম ভদ্রলোকের, গোলাম সরোয়ার, মানে আপনি কি ওনাকে এই ব্যাপারটা বলে দিয়েছেন? শুনো, সেই কথা তোমার না জানলেও চলবো। তুমি হোস্টেলে কুম্বালা ডুহ বাইরও সময় দিয়ে সুন্দর করে কাতার মধ্যে লেখা রাখবা। আর তোমার আমি হোস্টেলের নিয়ম কানুন দিছি না, গড় বইয়া সুন্দর করে মুখস্থ করো, যাও। কি আশ্চর্য। আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই, খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। ওরা তো চলে আসছে ভাই। আসতে দিন। আসতে দিন মানে ওদের বিরাট মোটরসাইকেলের ভর, সবার হাতে ইয়া লম্বা লম্বা লাঠি ভাই। লাঠি আর অস্ত্র, এটাই হচ্ছে ওদের শক্তি। আর আমাদের 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 মাথা আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের সাহস আছে, আমাদের সততা আছে, আমাদের পজিটিভ থিঙ্কিং আছে। ভাই পজিটিভ থিঙ্কিং যেই মাথা দিয়ে করবেন সেই মাথার মধ্যে তো লাঠি দিয়ে ঠাস করে একটা বাড়ি দিবে, তখন সেক্ষেত্রেও একটা পজিটিভ থিঙ্কিং আছে। প্রথমে মাথাটাকে সেভ করতে হবে। কিভাবে? এই যে এইভাবে মাথাটাকে নিচু করে, মাথাকে সেভ করে পিঠটাকে এগিয়ে দিতে হবে, যত আঘাত পিঠের ওপর আসুক। বরকত ভাই আপনি আমার একটা কথা শুনেন অন্তত, ওই যে ছোট্ট একটা গেট আছে ওখানে আমরা পলায় চলে যাই, চলো। নেপোলিয়ান কি বলেছেন? কি বলেছে? নেপোলিয়ান বলেছেন যুদ্ধক্ষেত্র থেকে কাপুরুষের মতো পালিয়ে যাওয়া যাবে না, মোকাবেলা করতে হবে। সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। আপু, ওই নার্গিস বেগম আপনাকে আর কি বলছে? সুপারিনটেন্ডেন্টের নাম কি নার্গিস বেগম? আর কি ওই বজ্জাত বেটিটা আর কি? আপু, আপনি তো জানেন না আপু,
এই বেডি যতক্ষণ হোস্টেলে থাকে কারোর সাথে কোনো কথা বলা যায় না। এই যে মনে করেন এই মেয়েটা আমার সাথেই থাকে, জিজ্ঞেস করেন ওকে, একটা কথা আমরা কোনোদিন ভালো করে বলতে পারি না। যেই দেখে কথা বলতেছি দৌড় দিয়ে আসবে, এই তোমরা কি কথা বলতেছো, চুপ থাকো। মুখ যে বজ্জাত। এখন কি উনি বাইরে গেছেন? কি যে বলেন আপু, উনি থাকলে কি আর আমরা আসতে পারি? উনি নাই, এই গ্যাপে আসলাম আপনার সাথে একটু কথা বলতে। খুব ভালো করেছো। আচ্ছা, সকালে যে তুমি বললে মহল্লায় একটা মারামারি হওয়ার কথা, মারামারিটা কি হয়ে গেছে? আপু লেটেস্ট খবর তো বলতে পারবো না, তবে ওই বজ্জাত বেডির স্বার্থে যদি লাগে, যদি ওর কাজে আসে তাহলে অবশ্যই মারামারি হবে, যদি কাজে না আসে তাহলে মারামারিও হবে না। ও আচ্ছা, কিন্তু সমস্যাটা যে আমাকে নিয়ে হয়েছে এটা তোমাকে কে বলেছিল? আচ্ছা, আমার একজন পার্সোনাল ইনফরমার। আচ্ছা আপু, আপনি আগে কোথায় ছিলেন? ছিলাম এখান থেকে একটু দূরে। তো আপনি এখানে আসছেন কেন? এই হোস্টেলের ঠিকানা আপনাকে কে দিছে? কেন, পেপারে বিজ্ঞাপন দেখে এলাম, আর আমার অফিসটা এখান থেকে কাছে, তাই ভাবলাম এই হোস্টেলে উঠে যাই। আপনি আসছেন জানা এখন উঠতে, আমরাও চলে যাওয়ার প্ল্যান করতেছি। কেন? আপু তখন দেখলেন না আমি একটা 3 কোয়ার্টার পরছি, এটাও নাকি তার সমস্যা। এই তুমি চুপ থাকো, আমি বলতেছি। আপু এই খালি ট্যাঙ্ক কোনো সমস্যা না, ওর সমস্যা অন্য জায়গায়, ওর মাথায়। মাসের 1 থেকে 2 তারিখ হইতে পারে না, এই হোস্টেল ভাড়া, খাবারের টাকা সব কিছু যেন পাগল হয়ে যায়। এই ঠ্যাংটুং এগুলো কোনো ব্যাপার না, মাথা পাগল হইলে আমার চুল, চোখ, কান, নাক সব কিছু তার সমস্যা। কি বলতেছি যে এত সুন্দর হোস্টেল আপনি কোথাও পাইতেন, খুব ভালো করছেন এখানে আসছেন। কে আপনাকে যে ঠিকানাটা দিছে আল্লাহ তার রহমত করুক। আর এই যে আমাদের ম্যাডাম, উনি দেখতে যেরকম ফুল, ওনার মনটাও সেরকম বিউটিফুল। আর বলি না যে অমায়িক, বুয়া যদি কখনো রান্না করতে ভুল করে, বুয়াকে ঘেনি ধরে বের করে দিয়ে নিজে রান্না করে আমাদেরকে খাওয়ায়। তুমি বলো না কেন? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো, অনেক জোস একটা হোস্টেল এটা। আমি কি একটা কথাও ভুল বলছি? বলেন, আমাদের হোস্টেলটা সুন্দর না? হ্যাঁ, ও একেবারেই ঠিক বলেছে। আর ওরা অনেক দিন থেকে আছে তো ওরা আসলে সব জানে। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি আসি তাহলে। ঠিক আছে। সমস্যাটা কি? উনি কে? টিকটিকি। টিকটিকি মানে? আপনি মনে হয় একটু বেশি সহজ সরল না? আপনি বুঝতে পারেন নাই ওই মেয়েটা আসার পর যে আমাদের কথা সুর পাল্টাই গেছে? হ্যাঁ, আমি সেটাই তো দেখলাম, কিন্তু উনি কি করেন? কি জানি কি করে, বলে তো চাকরি করে, কিন্তু আমরা কোনদিন অফিস যেতে দেখি নাই। এই তুমি দেখছো? না না, আমি ওনাকে কোনোদিন যেতে দেখিনি। দেখছেন? ও দেখে নাই, সারাদিন ওই সিপার রুমে বসে থাকে। এটা তো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত কথা হলে তো সমস্যা ছিল না, ও তো আমাদের কথার মধ্যে নাক গলায়। কিভাবে? টেপ রেকর্ডার। এই যে আসছে না, আমরা কি কথা বলছি না বলছি সব রেকর্ড করছে। রেকর্ড করে ওই বজ্জাত বেটিটাকে গিয়ে বলবে। মানে কি? সামসা খাস সামসার কি আসছে যে পরে কথা বলবো আপনার সাথে। সব এই তুমি কই গেছিলা? এতবার যে ফোন দিছি ফোন ধরো নাই কেন? এখন যে আসছো এটা তো বুঝলাম, গেছিলা কই? কি কথা কও না কেন? মোবাইল ধরছে? দাঁড়াও, তোমার কথা কওয়া লাগবে না। লিটন, কি? এই লিটন, ডাকতাছি না? আরে বাবারে, আমি কইতাছি তুই একটু জিরা এলোই, এত অস্থির হইছো কে? হ্যাঁ, এটা কোনো দরকার নাই। এই তোর দুলাভাই কই গেছিল? আপা ওই তো একটা মেয়ে লিখেছে। কি? এই চুপ! এই তোমার শুরুই তো খারাপ। তুমি কি তোমার বোনের সংসার মাঙ্গর চাও নাকি? শোনো, আমি তোমার খুলে কইতেছি, আমগো মহল্লায় রজনীগন্ধা নামে একটা লেডিস হোস্টেল আছে না, এই হোস্টেলে নতুন একটা মেয়ে এসে আমনের লগে লগে একটা পোলা হ্যাঁ ডিস্টার্ব শুরু করছে। এই পোলারে সোজা করতে গেছিলাম। এই তোর দুলাভাই যেটা কইতেছে এটা সত্যি? আপা চলে। এই চলে মানে কি? আরে চলে মানে কি আমি কইতেছি, হ্যাঁ তো পুরো ঘটনা জানে না। হ্যাঁ আমগো দলে ছাগলের 3 নম্বর বাচ্চা হিসাবে জয়েন করছিল। হ্যাঁ যা ছাগল কোনটা, যা এখান থেকে যা। যা। এই
আসতে কোন বলে তার কি কইছে এটা তোমার কি দরকার? হ্যাঁ, ওরে বাবা রে, তুমি আমার বউ হইতে পারো, কিন্তু আমারে তো সম্মান করো না। তোমার বাপের টাকা আছে বলে আমার ইজ্জত করো না। মহল্লার আবাল বৃদ্ধ বনিতা সরো ভাই কইতে অজ্ঞান। আর আমি তো একলা যাইনি, আমার লগে দল বলা ছিল, বিশাল মোটর সাইকেলের বহর। বুঝলাম তুমি দলবল নিয়া 20 হাজার ওই পোলারে মারতে গেছো। এখন তুমি যখন একলা থাকবা, ওই পোলায় যখন দলবল নাই না তোমাদের মারবো, তখন তুমি কি করবা? মার খামু। অন্যায়ের প্রতিবাদ করতে যায় যদি মার খাই, কোনো অসুবিধা নেই। মাইছে মারার আগে আমি তোর গলা চিপি দিয়ে মাইরে হারামু। ওই আগের বার যে মারামারি করতে যায় 3 বার পাও ভাঙছস, তোর লজ্জা হয় না? অন্যায়ের প্রতিবাদ করতে যায় ভাঙছে, অসুবিধা কি? অন্যায়ের প্রতিবাদ করতে যে পা ভাঙছস, দেখি কোন মাইয়ের এরকম কুকাতে কইছস, এর লেগে তার ভাইরা ইচ্ছা মতো ধরাই দিয়ে তোর পাও ভাঙছে। ওই তুই কি মনে করছস আমি কিচ্ছু জানি না? আরে পাস্টিস পাস্ট, বাদ দাও তো। আমি তো আর হন ওই লাইনে নাই, আমি হন বালা হয়ে গেছি। আমি হন সত্যের পথে, সুন্দরের পথে। ও তুমি সত্যের পথে চলো, সুন্দরের পথে চলো, আর আমি তোমার জন্য বাইরে যেতে পারি না, মার্কেটে যাইতে পারি না, পার্লারে যাইতে পারি না। সবাই কয় ওই যে ল্যাংড়ার বউ চায়। ও আমি যখন রাস্তা দিয়ে হাইতে যাই, তখন যে পাবলিক আমারে কয় ওই দেখ হাতির জামাই যায়, আমি কিছু মনে করি? আমি আর ওকে কইছি, ওই বেটা আমার হাতির পিঠে আমি চলুম, তখন কি? আমি হাতি, এই খারাপ তোর দেখাইতেছি মজা। ও মা গো, ও মা! বরকত ভাই, যদি কিছু মনে না করেন, আমার একটা প্রশ্ন করার ছিল। জি বলেন। আজকে মাঠে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল, ঠিক ওই সময় যদি রেফারি মানে আমাদের মিন্টু সাহেব এসে মাঠে না পৌঁছতেন, তাহলে কি ঘটতো? আপনি হয়তো আপনার তত্ত্ব ব্যবহার করে আপনার মাথাটিকে ঠিক এইভাবে সেভ করে পিঠটা এগিয়ে দিতেন, তাতে আপনার মাথা হয়তো বেঁচে যেত, কিন্তু আপনার পিঠের যত হাড্ডি গুড্ডি আছে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। আর আমাদের সকলের মাথার খুলি কোথায় যে উড়ে চলে যেত, আমরা কেউ খুঁজে পেতাম না। দেখুন মুকুল সাহেব, জর্জ বার্নার্ড শো একটা কথা বলেছেন, তোমার জীবনে যা কখনো ঘটেনি, ঘটবার সম্ভাবনাও নেই, তা নিয়ে বৃথা বাক্য ব্যয় করো না, তাতে সময় নষ্ট। ভাই, আমি সময় নষ্ট করবো না, আমার একটা প্রশ্ন আছে। বলুন। সারোয়ার ভাইয়ের লোকজন আমাদেরকে মারতে আসলো কেন? আমাদের অপরাধ কি? এটা কি শুধু আপনার প্রশ্ন, নাকি এখানে যারা উপস্থিত আছে সবারই প্রশ্ন? না, এটা তো আমাদের সবারই প্রশ্ন। জাহাঙ্গীর? না ভাই, এটা আমার প্রশ্ন না। নিশ্চয়ই সে আপনার সাথে বেয়াদবি করছে, আপনিও কিছু বলছেন। যা হবার হয়েছে, আমি এসব জানতে চাই না। আপনি যা বলবেন, আপনার সাথে আছি। অপু? না ভাই, কোনো প্রশ্ন নাই। রানা? না ভাই, আমার কোনো প্রশ্ন নাই। আহাদ? জি না ভাই, আমার কোনো প্রশ্ন নেই। মিঠু? জি না ভাই, আমার কোনো প্রশ্ন নেই। না ভাই, এটা আমারও প্রশ্ন না, তবে আমার একটি সম্পূরক প্রশ্ন আছে। ঠিক আছে, আপনার সম্পূরক প্রশ্নটাই শুনি। আপনি বললেন বার্নার্ড শো বলেছেন যেই ঘটনা ঘটার সম্ভাবনা নেই, কিন্তু আমার ধারণা এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমি সরো ভাইকে যতটুকু চিনি, উনি আজকে ফেল করেছেন, কিন্তু তাতেও দমে যাবার পাত্র নন। উনি আবার আমাদের উপর আক্রমণ করবে, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? আপনাকেও ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো, কালকে যদি তারা আবার আমাদের উপর আক্রমণ করতে আসে, আমরা তাদের সামনে একটা চাদর বিছিয়ে দেব। তারপর তাদেরকে চাদরে বসিয়ে আমরা ওই একই চাদরে বসে আমরা তাদের প্রশ্ন করব, আপনারা কেন আমাদের উপর আক্রমণ করতে চান? তারা ব্যাখ্যা দেবে, আমরা যুক্তি দেব, ব্যাখ্যা দেবে, যুক্তি দেব, ব্যাখ্যা দেবে, যুক্তি দেব। এভাবে আমরা আমাদের বুদ্ধি, মেধা, সততা, জ্ঞান এবং আমাদের দৃঢ়তা দিয়ে তাদের বিরুদ্ধে জয়লাভ করব। আমরা তাকে পরাজিত করবই। মনে রাখবেন, জন লিলি বলেছেন, আক্রমণকারীর পাশে গিয়ে বসুন যদি তার সাথে সংঘর্ষ এড়াতে চান। ভাই, জন লিলি কিন্তু আরও একটি কথা বলেছেন। কোনটা বলুন তো? তিনি বলেছেন, তুমি তার সঙ্গে বসো না যে তোমার মূল্য বুঝবে না। সরো ভাই যে টাইপের লোক, তিনি আপনার মূল্য বুঝবেন না, আমার মূল্য বুঝবেন না, আমার ধারণা আমাদের কারো মূল্যই বুঝবেন না।
ওই যে আমরা চাদরটা বিছাবো না, ওই চাদরটাই আমাদের লস। ওই চাদরেই আমাদের সবাইকে একসঙ্গে পেঁচিয়ে ওই যে হাতে করে লাঠি এনেছিল না, সব আমাদের পিঠে ভাঙবে। আমাদের সকলের পিঠের হাড্ডি গুড্ডি মাথার খুলি সব একসঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মুকুল, আপনি কিন্তু নিজেকে অক্ষম ভাবছেন। যে নিজেকে অক্ষম ভাবে কেউ তাকে সাহায্য করতে পারে না। এই কথাটা আমার না, কথাটা বলেছেন জন অ্যান্ডারসন। সেই জন্য আপনাকে বলছি, আপনাদের সবাইকে বলছি, নিজেদেরকে সক্ষম ভাবুন। আমরা সবাই যদি নিজেদেরকে সক্ষম ভাবি, আমরা যদি আমাদের নীতিতে অটুট থাকি, তাহলে সবাই আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমরা বিজয় লাভ করবই। আজকে এখানে আমাদের মিটিং শেষ। ভাই, আমার প্রশ্নের কিন্তু উত্তর পাইলাম না। আরে থামবো কেন? তোরাই তো আমাকে জিজ্ঞেস করতে বললি, তোরাই চুপ থাকলি কেন? এটা নিয়ে আর কথা বলা দরকার নেই, এটা নিয়ে কথা বলা দরকার। ঠিক আছে, সব কিছু নিয়মতান্ত্রিকভাবে সমাধান করা যায়, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা নিয়ে এত কথা বলার কিছু নেই। তুমি নাকি লাইট অফিস ছুটি লইছো? টঙ্কা আবার কই যাইতাছো? আমার কাজ আছে, তাই বাইরে যাচ্ছি। কোন হানে কোন কামে যাইতাছো এটা আমি পরে দেখতাছি। জরুরি মিটিং ডাকছি, মিটিং আইও। পুষ্পা কই? হ্যাঁ না ডাকাইছি। এ পুষ্পা! জি আপা, আসতেছি। আসতাছি কি আসো? কারো হেনে। সুলতানা কই? আপা, ও তো অফিস থেকে এখনো আসে নাই। ওহন আইছে না, কয়টা বাজে? লাইনে কারো। জি? লাইনে কারো তুই কইছি। আপা, 3টা বাজে। আমি তো জানি ওই 3টা বাজে। হেইলা যখন উষ্টল তখন তো হেইলা ফর্মে লিখছে হেইলা একজন স্কুল শিক্ষক। হেলার কাজের সময় হয়েছে সকাল 7টাতে দুপুর 2টা পর্যন্ত। হেইলা তো প্রত্যেক দিনই লেট করতেছে। 2টা পরে কই যা? নিজে পড়তো যা নাকি পড়াইতো যা? আপা, আপনি একটা কাজ করেন, আপনি সাথী আপাকেই দায়িত্বটা দেন। সাথী আপা আবার খুব ভালো করে এই কাজটা করতে পারবে। উনি কোথায় যায় না যায়, পড়াইতে যায় না পড়তে যায়, সে কথাগুলো জেনে সাথী আপু আপনাকে সরবরাহ করতে পারবে। শুনো সদাগরের মাইয়া আয়েশা আক্তার, আমার এই প্রতিষ্ঠান চালানোর লাগিয়া কারো হেল্প লাগতো না। আমার নাম হচ্ছে নার্গিস বেগম, আমি একলাই 100। আপা, কি নিয়ে মিটিং বলেন? আমি তো রেডি হচ্ছিলাম। তুমি যাইতাছো কো? আমি কই যাব সেটা কি আপনার জানার দরকার আছে? অবশ্যই দরকার আছে। তোমরা তো নিয়মাবলী দিছি, তুমি পড়ছো না? সকালে তোমার কি কইছিলাম? আমি আপনার নিয়মাবলী পড়েছি। আপনি মুখে যা বলেছেন আমার সেটাও মনে আছে। আমি যখন বের হব তখন টাইমটা লিখে যাব, সম্ভব হলে কখন ব্যাক করব সেই টাইমটাও লিখে যাব। কিন্তু আমি কোথায় যাচ্ছি আপনি সেটা কেন জানতে চাচ্ছেন? নিয়মাবলীতে তো এমন কিছু লেখা ছিল না। এই হোস্টেলে যারা বোর্ডার হেগো গতিবিধি এই রজনীগন্ধা মহিলা হোস্টেল দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত। তে গতিবিধি বলতে কি বুঝা? আপনি বলেন কি বোঝায়? ব্যক্তিত্ব বুঝা। কোনটা কইতাম? আমি যেমবা কইতাম এমবাই বুঝা। অন্তত একটা বলেন। তুমি কুম্বালা অফিসে যাইতাছো, কোন বন্ধুর লগে দেখা করতে যাইতাছো? হে তোমার কিরম বন্ধু? হে কি ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? এই সমস্ত তথ্য এই হোস্টেলে লিপিবদ্ধ থাকিবে। ক্লিয়ার? কিন্তু আমার যদি কোনো ফ্রেন্ড বয়ফ্রেন্ড না থাকে তাহলে? সেইটাও উল্লেখ থাকিতে হইবে যে আমার কোনো স্পেশাল গিফট নাই। ক্রস। আমার কোনো স্পেশাল গেস্ট নেই। ক্রস। তাহলে যাইতাছো কো? আমি আমার এক খালার সাথে দেখা করতে যাচ্ছি। এই তো ধরা পড়ছো। জি? ফর্মের এক জায়গাতে লেখা আছে যে ঢাকা শহরে তোমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, তাকে নাম ঠিকানা ফোন নাম্বার ব্যাগটা দাও। তুমি তো এনে কিচ্ছু তা লেখতো না, তো তোমার কালা এলো কোনতে? উনি গ্রাম থেকে এসেছেন, ঢাকায় থাকেন না। আপনার কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। কালা যদি সত্য সত্যি গ্যারান্টি আয় তাহে তো তুমি কালার কাছে যাইতে কেড়ে গো? তুমি কালারে টিয়া না দাও হেলে না ফুরু। উনি হসপিটালে ভর্তি হয়েছেন, এখানে আসার ক্ষমতা ওনার নেই। যাদের এখানে আসার ক্ষমতা আছে আমি তাদেরকে এখানেই আসতে বলবো, ঠিক আছে? শুনো মেয়েরা, এই হোস্টেলের নিয়ম কানুন যারা মানতারতো না তারা করলাম এই হোস্টেলে থাকতারতো না। কারণ নিজের পল্টের লাগে যদি সিট আড়া, তাহলে তোমরা যে 3 মাসের অ্যাডভান্স দিছো একটা হকলাম ফেরত পাইতো না। মনে তো আছে। বল চলে গেল মাঠের বাইরে, একটু অপেক্ষা করতে হবে।
বস্তার ভিতরে ভইরা মুখ ভালো মতন বন কইরা বুড়িগঙ্গা ব্রিজে নিয়ে এক লাফতি দিয়া পানি ফলায় দিবি। বাঁচতে বাঁচতে চলে যাব। কি মির বরকত আ করছো তাহলে? জি ভাই। কি লয়ে ব্যস্ত আছো এখন? ওই তো আমার ব্যস্ততা মানে তো একটাই কাজ, পজিটিভ থিঙ্কিং। আমার ক্লাবের নানান ধরনের কার্যক্রম নিয়ে সবসময় ব্যস্ত থাকি, কিন্তু আপনি ফোন করেছেন, কাজকর্ম ফেলে চলে আসলাম। আইবাই তো, আমি ডাকছি তুমি আইবা না, নাহলে তো আবার ডাইরেক্ট ফ্রি কিক। সরি, বুঝলাম না। অত কিছু বোঝানোর দরকার নাই। তোমারে অহন আমি যা যা জিগামো তুমি ডাইরেক্ট উত্তর দিবা, ঠিক আছে? জি। এলা তুমি আমারে কও সরল লগে তোমার খেচালটা কি? কার সাথে? আবে ল্যাংরা ল্যাংরা সরো, বুঝো নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে গোলাম সারোয়ার। আবে গোলাম সরোয়ার কে? ওরা ল্যাংরা করে বুঝা পারো না? এই মহল্লা উই ছাড়া আর ল্যাংরা আছে কয়টা? না না, হ্যাঁ সেটা আমি বুঝি, কিন্তু মনীষীরা বলে গেছেন যে কানাকে কানা বলিও না, খোরাকে খোরা বলিও না, তাহলে তারা মনে কষ্ট পায়। এই কারণে আমি কখনো তাকে ল্যাংরা বলি না। আমি তাকে গোলাম সারোয়ার বলেই জানি, গোলাম সারোয়ার বলেই মানি। ওরে বাপ রে বাপ, তুমি তারে এত জানো এত মানো, তো আমি যদি না যেতাম ওই তো তোমার চান্দিটা 2 ভাগ করে আলাইতো। জি ভাই, আপনি একদম ঠিক বলেছেন। আপনি যদি এ ধরনের সংকটাপন্ন পরিস্থিতিতে আকস্মিকভাবে হাজির না হতেন, রেফারির ভূমিকায় অবতীর্ণ না হতেন, তাহলে আমাদের যে কী দুর্দশা হতো আমরা কল্পনাও করতে পারছি না। সেজন্যেই আমি আমার পজিটিভ থিঙ্কিং ক্লাবের পক্ষ থেকে, আমার ক্লাবের প্রত্যেকটা সদস্যের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আরে রাখো মিয়া তোমার কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন। ওই ক্যাটারের গন্ধে ফুচকি মারে, ওই ক্যাটা। ভাই ও মুকুল, আমার ক্লাবের সদস্য। এই মুকুল আসেন, ভিতরে আসেন। ওই মিয়া আহো আহো। ওখান থেকে ফুচকি মারতেছিল কি লিগা? না, ভাবলাম যে আপনাদের মধ্যে কোনো গোপন কথা হচ্ছে, এই জন্য আমি বাইরে দাঁড়িয়েছিলাম। অবশ্য ভাই আমাকে বাইরে দাঁড়াতে বলেছিলেন। আমার এখানে গোপনীয় বলতে কোনো বস্তু নাই, ঠিক আছে? এখানে যা কিছু হইব খোলামেলা, সাদা সিধা। এই মিয়া, তোমার ওই বাইরেতে ফুচকি দেওয়ানোর কোনো কাম নাই, তুমি এখানেই খারাপ। জি ভাই, থ্যাংক ইউ। এই মুকুল, আপনাকে আমি বলেছিলাম বাইরে অপেক্ষা করার জন্য। হোয়াই ইউ ফুসকি? আপনি ফুসকি দিচ্ছিলেন কেন? ফুসকি ইজ নট এ পজিটিভ থিং, ফুসকি ইজ নেগেটিভ থিং। থিঙ্ক পজিটিভ, ওকে? এই মীর বরকত, এটা কইলাম তোমার পজিটিভ থিঙ্কিং ক্লাব না। সরি ভাই। এটা জ্ঞান বিতরণের জায়গা না। তোমার আমি যেটা জিগাই সেটা সাফ সাফ জবাব দাও। জি। ওই ল্যাংরা সরল লগে তোমার ক্যাচালটা কি এর? কি লয়ে তোমার লগে ওর হিচিং লাগছে? আমি ঠিক ক্লিয়ার না উনি কেন আমার উপর রেগে আছেন, তবে আমার ধারণা উনি ওই ঘটনার কারণে রাখতে পারেন। কোন ঘটনা? জি ভাই, ঘটনাটা বলছি। গতকাল আমি ফুটপাত দিয়ে যাচ্ছিলাম, আকস্মিকভাবে একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। মেয়েটা রিক্সা থেকে নামছিল, ওই যে রজনীগন্ধা মহিলা হোস্টেলের সামনে। আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন, আমাদের মহল্লায় আপনাকে প্রথম দেখছি। সে বলল যে মহিলা হোস্টেলে সে উঠতে যাচ্ছে। তারপর তাকে আমি আমাদের পজিটিভ থিঙ্কিং ক্লাবে আসার জন্য আমন্ত্রণ জানালাম এবং তাকে বললাম আপনি ইচ্ছা করলে আমাদের ক্লাবের সদস্য হতে পারেন, এবং আমাদের কার্যক্রম সম্পর্কে কিছু ধারণা তাকে দিলাম। এই পর্যন্ত খারাপ। তুমি যখন ওই মায়ারে দাওয়াত দিছ তখন কি তুমি একলাই আছিলা না ফুচকিও তোমার লগে আছিল? জি, কে ছিল? ফুচকি মানে ওইটা? না 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 না, ফুচকি ছিল না, আমি একাই ছিলাম। আরে আমার তো সাক্ষী লাগবে, বুঝো না? এই ফুচকি, তুমি তখন কই আছিলা? আমার খুব দরকার ছিল, আমি বাইরে ছিলাম। তাহলে অহনো তুমি বাইরেই যাও। ব্যাটসম্যান, ও সাইড লাইন দিয়ে মাঠের ভিতরে ঢুকে পড়ছে, ওর লাল কার্ড দেখা, মাঠের বাইরে বাইরে করে দে। হ্যাঁ ফুসকি, সরি মুকুল, আপনি মেইন রোডে গিয়ে দাঁড়ান, আমি ভাইয়ের সঙ্গে কথা শেষ করে তারপরে আসছি। হ্যাঁ জি ভাই, সরি। তাহলে বিষয়টা খারাইতেছে যে ওই মায়ারে তুমি পয়লা দর্শনে একেবারে ক্লাবে দাওয়াত দিয়ে বুঝছো। জি ভাই, এটাকে নেগেটিভ ভাবার কোনো কারণই নেই, কারণ আমাদের মহল্লায় কোনো ভাড়াটিয়া এলেও কিন্তু আমরা এভাবেই যেচে গিয়ে তাদের সঙ্গে পরিচিত হই, আমাদের ক্লাবে তাদের আসার জন্য আমন্ত্রণ জানাই, তাদের বিপদ আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সে কারণে পরিচয়টা হওয়া দরকার। সেই একই সূত্র ধরে এই মেয়েটির সঙ্গে কালকে আমি পরিচিত হয়েছি এবং আমি আমাদের ক্লাবে ওনাকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আরে মিয়া, এটা তো বুঝছি, মগার ওটা তো বুঝতেছি না যে ল্যাংরা তোমার মারবার গেল কি লিগা। এটাও আমাকে একটা ধারণা থেকেই বলতে হবে মিন্টু ভাই, যেহেতু সে একজন আপাতমস্তক নেগেটিভ মানুষ, সে সবসময় আমাদের ক্লাবের কার্যক্রমগুলোর সাথে বিরোধিতা করে আসছেন। এক্ষেত্রে হয়তো সেটাও হতে পারে।
আমি আসলে ডিটেল কিছুই বলতে পারছি না মিন্টু ভাই, আপনি বরং ওনাকে ডেকে ওনার সঙ্গে কথা বলেন। কথা তো কমই, ওরা আমি ডাক পাঠাইছি আইতাছে, মগর এর আগে তোমারে ডাইকা লই আইলাম, তোমার বয়ানটা লইলাম, এবার ওই আইলে ওর কাছ থেকে শুনুম। মগর আমার একটা সাফ সাফ কথা, আমি যতদিন বাইচা আছি এই মহল্লায় সব ধরনের মারামারি বন, চারদিকে খালি শান্তি আর শান্তি, বুঝছো? কোনো রকমের ক্যাচাল আমি দেখবা সেই না। জি ভাই, আমরাও সেটাই চাই। তাহলে এলা যাও। জি মিন্টু ভাই, একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন। জিগাও। ওই তো আপনি যখন সিঁড়ি দিয়ে নামছিলেন তখন ফোনে কাকে যেন বলছিলেন ফেলিয়ে দাও ফেলিয়ে দাও, বস্তার মধ্যে ঢুকিয়ে মুখ বেঁধে ব্রিজের ওপর নিয়ে লাথি মেরে ফেলিয়ে দাও, ভেসে ভেসে চলে যাক। আপনি কি কাউকে লাশ বানিয়ে ফেলে দেওয়ার কথা বলছিলেন? এই মিয়া, তুমি না কও যে তুমি পজিটিভ, তাহলে এমন নেগেটিভ কথা চিন্তা করতেছো কেমতে? আরে আমি কি লাশ ফালানির কথা কইছি? আমি কইছি ময়লা ফালাইতে। ওই যে মহল্লায় ময়লা জমা দুর্গন্ধ ছড়াইতেছে, দেখো না? এই ময়লাটি আমি বস্তায় বইরা বন কইরা তারপর কইছি যে বুড়িগঙ্গায় ফালাই দিতে। আপনি ফোনে যে অর্ডারটা দিলেন সেটা তো একটা নেগেটিভ কাজ। কেমতে? আমরা নদীতে ময়লা আবর্জনা ফেলবো না, আমাদের তো নদীকে বাঁচাতে হবে। তোমার এই পজিটিভ কথাটা আমি লইতাছি। আমি অক্ষণে করে ফোন করে কয়ে দিতেছি ওরা ময়লাটি যেন ওই বুড়িগঙ্গা না ফালায়, বরং ওই যে ওই শনি রাখরার পাশে যে ময়লার ডিপোটা আছে ওই ডিপোর মধ্যে সব ময়লা নিয়ে ফালাইবো। ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে পাইছস কি কইলি? আবে অত উদুবুদু আমারে বুঝা লাভ নাই। জ্যামতে পারো জরে খুঁজে বাইর করবি। তোরে 12টা পর্যন্ত আমি টাইম দিলাম, এর মধ্যে কাম হাসিল হওয়া যায়, নাইলে কইলাম বস্তার একটা বাড়বো তল লিগা। বল চলে গেল মাঠের বাইরে, একটু জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি। সরি মুকুল, আপনাকে অনেকক্ষণ রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রাখলাম, কিছু মনে করবেন না। আর না না বরকত ভাই, আমি কিচ্ছু মনে করিনি, আমার কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু ভাই যে আমরা যে কাজে এসেছিলাম সেটা হয়েছে তো? হয়েছে মানে হয়ে যাবে। উনি আমাকে কথা দিয়েছেন, আমি ওনাকে বিস্তারিত বলে এসেছি, উনি গোলাম সরোয়ারকে ডেকে বকে দেবেন। তার মানে মাঠের মধ্যে ওনারা যে আমাদেরকে মারতে আসলো ওইটা একটা মেয়েলি কেস ছিল, তাই তো? মেয়েলি কেস মানে? মানে ওই যে ওই মেয়েটা। কোন মেয়েটা? ওই যে আপনি তখন মিন্টু ভাইকে বলছিলেন না, রজনীগন্ধা হোস্টেলের সামনে একটা রিক্সা এসে থামলো, একটা মেয়ে নামলো, হাতে ব্যাগ, আপনি এগিয়ে গেলেন, কথা বললেন। এই মুকুল, আপনার স্মরণশক্তি তো প্রকট। ধন্যবাদ। আপনি সব কিছুই মনে রেখেছেন। হ্যাঁ, আপনি যেটুকু শুনেছেন সেটুকুই। উনি কি আমাদের ক্লাবের সদস্য হচ্ছেন? হচ্ছে কিনা সেটা তো আমি বলতে পারবো না, ওনাকে আমন্ত্রণ জানিয়েছি, উনি সদস্য হলেও হতে পারেন, নাও হতে পারেন, তবে ক্ষীণ সম্ভাবনা আছে। আচ্ছা, উনি দেখতে কেমন, বয়স কীরকম হবে? এ কি মুকুল, আপনি কোণে দেখার মতো এরকম খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন? না 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 বরকত ভাই, ব্যাপারটা আপনি নেগেটিভলি দেখবেন না, পজিটিভ থিঙ্কিং থেকে আমি কথাটা বলেছি। মানে আমাদের ক্লাবের তো কোনো মহিলা মেম্বার নেই। কে বললো নেই? আমাদের ফরিদা ইয়াসমিন আছেন না? উনি তো বিয়াইতা। বিয়াইতা মানে? না সরি, মানে বিবাহিত। মানে উনি তো আমাদের খালাম্মার মতো, আমাদেরকে একদম সন্তানের মতো স্নেহ করেন। মাঝে মাঝে যে খিচুড়ি তারপর পায়েস রান্না করে আমাদের সবাইকে খাওয়ান। না আমি বলছিলাম কি, মানে যদি সমবয়সী হতো তাহলে যে শেয়ারিংটা খুব ভালো হতো, এই জন্যই জানতে চেয়েছিলাম যে মেয়েটা দেখতে কেমন, বয়স কত। মুকুল, উনি দেখতে অপরূপ সুন্দরী, আর উনি যদি আমাদের ক্লাবের মেম্বার হন তখন তার বয়সটা আপনি জেনে নেবেন। জি বরকত। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা না, আমি। আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরঘুর করছে, সেই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে বিকালবেলা ক্লাবে দেখা হবে ভাই। আচ্ছা ঠিক আছে, আসি। যে ভাই, আপনি যাবেন কোথায় এখন? ওই মেয়েটার কাছে। জি চলুন। কোথায়? ওই মেয়েটার কাছে। কেন? প্রশ্নের উত্তরটা জেনে নেব। আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটাই তো, একই প্রশ্ন। দেখেন মুকুল, মেয়েটাকে নিয়ে যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছে, আমি চাই না এর মধ্যে অন্য কেউ ইনভলভ হোক। আমার সমস্যা আমি নিজে সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ ওকে। ইয়ে ভাই, আরেকটা কথা বলতে যাচ্ছিলাম, যদি কিছু মনে না করেন। যে ভাই, এই যে একটা মেইলি ক্রাইসিস তৈরি হলো না, এটা আমার মনে হয় ক্লাবের অন্য কোনো সদস্যর সাথে শেয়ার না করাই ভালো। ওরা হয়তো ব্যাপারটাকে পজিটিভলি নাও নিতে পারে। এই ব্যাপারটা শুধু আপনার আর আমার মধ্যে থাকলে ভালো হয়।
আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমি কারোর সাথে শেয়ার করব না, কিন্তু আপনি বারবার মেয়েলি শব্দটা উচ্চারণ করছেন কেন? সমস্যাটা তো মেইলই, তাহলে কি বলবো? হ্যাঁ মুকুল, সমস্যা তো সমস্যাই। আপনি ছেলে মেয়ে বিভেদ সৃষ্টি করছেন কেন? আর মেয়েলি শব্দটা তো অন্য অর্থ বহন করছে, সুন্দর শোনাচ্ছে না। শেক্সপিয়ার কি বলেছেন? কোনটা জানো ভাই? মনের ভেতরে যে সৌন্দর্য সৃষ্টি করতে পারে না সে প্রকৃত মানুষ না। আমরা তো সবাই মানুষ হবার জন্য চেষ্টা করছি, তাই না? আপনি, আমি, আমরা সবাই। আমি যাই। জি ভাই। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই, খেলোয়াড়, আমি এক খেলোয়াড়। তুমি আমার ওস্তাদ ডাকো কি লিগা? হ্যাঁ, তুমি বাসের কন্ডাক্টরের ওস্তাদ ডাকো, ট্রাক ড্রাইভারের ওস্তাদ ডাকো, আবার আমারই ওস্তাদ ডাকছো। মস্করি করনি আমার লগে। ওস্তাদ, সব ওস্তাদের ডিজাইন তো এক না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার বড় ভাই হন, বড় ভাই কয়ে ডাকুম। লগে এটা আবার কারে লইছো? আমার ড্রাইভার, আমার পিএসও লগে করে আনছি, আমার শালা বাইরে খাড়া করে রাখছি। এ শালা, এই এখানে হালা হালিগো কোনো কারবার নাই। ও তো এটা তোমার কেমন ড্রাইভার? তোমার গাড়ি আছে নি? হাই বড় ভাই কয় কি, আমি তো 30 বছর থেকে গাড়ি চালাই। বিতলামি করো আমার লোক, হ্যাঁ? তোমার তো কোনো গাড়িই নাই কা? বুঝছি বড় ভাই কোন জায়গায় মিস্টেক করছেন। আপনি মনে করছেন আমি 4 চাকার গাড়ি চালাই? ধুর, ঢাকা শহরে 4 চাকার গাড়ির কোনো বেল আছে? সারা দিন ধরে জ্যামের মধ্যে বয়ে থাকতে হইব। আমি 2 চাকার গাড়ি চালাই, মোটর সাইকেল। ফুটপাত মুটমাত পাড়ায়া হু করে জায়গা, ট্রাফিক সার্জন সিগন্যাল দেওয়ানোর আগে নাই হু। বল চলে গেল মাঠের বাইরে, একটু অপেক্ষা করতে হবে। 2 চাকার গাড়ি মানে মোটর সাইকেলের লিগে আবার ড্রাইভার রাখছো? বড় ভাই কিন্তু আবার একটা মিস্টেক করলেন। জাগো 4 চাকার গাড়ি, হেরা নিজেরা গাড়ি চালাইতে পারে না, ড্রাইভার দিয়ে গাড়ি চালায় কে? নিজের জানডার একটু শান্তি দেওয়ানের লেগে। জাগো 2 চাকার গাড়ি, এগো তো টেকার অত তেজ নাই, ড্রাইভার রাখবো কেমনি? আপনাকে তো ভাই আমি একটা ড্রাইভার পুষবার পারি, এর লাগে রেখে দিছি। তাছাড়া মনে করেন পানির বোতল টোতল টানা লাগে, তিয়াস লাগে না। ওই খারাও, এসব আজিরা পেঁচাল বন্ধ করো। অহন তোমারে আমি যা যা জিগামু সাফ সাফ জবাব দিবা। তুমি মীর বরকতরে মারবার গেছিলা কি লিগা? ড্রাইভার সাহেব বাইরে যা খারান, তিয়াস লাগে রাখুন। বড় ভাই কি হয়েছে? আইসেন কি আপনি? বাইরে খারাতে কইছি না, যান। জি বস। বড় ভাই, মহল্লা একটা নতুন মেয়ে আছে, মীর বরকত। এই মেয়ের কাছে আমারে নিয়ে যা তা কইছে। কইছে আমার চরিত্র নাকি খারাপ। ওই মেয়েরে আমার কাছ থেকে 10 হাত দূরে থাকতে কইছে। এই কথা শুননের পর থেকে আমার ইচ্ছা করতেছিল মাটি ফাঁক হয় না কে, আমি মাটির ভিতরে ঢুকে পড়ি। ওই মেয়ের লগে যদি আমার রাস্তাঘাটে দেখা হয়, আমি হারে আমার মুখ দেখাবো কেমনে? হাত ধরানোরও কথা আছে। ওই কেমনে কইলো আমার চরিত্র খারাপ? ওই আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেখছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারাই আমার ক্যারেক্টার সার্টিফিকেট লেখা দিছে, তারা সেখানে লেখছে তাহার চরিত্র ভালো। তাহার মানে কেটা? তাহার মানে আমি, আমার চরিত্র ভালো। গণ্যমান্য ব্যক্তিবর্গ যদি আমার উন্নতি কামনা করতে পারে, ওই বেটা তুই তো 2 পাশে শিক্ষিত, তুই আমার ক্ষতি করবি কে? ওই খারাও, আমার চামদি উন্দি তো গরম হয়ে যেতেছে গা। মীর বরকত তো আমারে কইলো যে ওই মায়েরে ওই খালি ওর ক্লাবে দাওয়াত করছে, মগর তোমার নামে যে চুকলি কাটছে এটা তো আমার কাছে স্বীকার হয় নাই কে? কইব কেমনে? কইলাম না ওই 2 পয়সা শিক্ষিত। হ্যাঁ কয় হ্যাঁ নাকি জ্ঞানী? কিসের জ্ঞানী? হ্যাঁ হলো জ্ঞান পাপি। বড় ভাই, আজকের মধ্যে যদি ওর বিচার না করেন, খবরদার আমার সামনে কোনো সময় আঙুল নাচে কথা কইবা না। আত্মা আজকের মধ্যে যদি আপনি ওর বিচার না করেন, আমি কিন্তু ওরা খায় ফেলামু। এই বহ, আমি দেখতাছি মীর বরকতরে আমি খবর দিতাছি। আগে উল্লাগে হিসাব নিকাশ মিটামো, তারপর তোমারে ডাকমো। বড় ভাই, যা করণের আজকের মধ্যে করবেন, আজকের মধ্যে করবেন বড় ভাই।
ওই মেয়ে, ওই খালি ব্যবহার করো হ্যাঁ? তোমার কি কইছি আমি? অন যাও এখান থেকে। এই ড্রাইভার, এই ড্রাইভার, পানি দে। তাহলে আসুস তো। আও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? জি, খুব ভালো করেই চিনতে পেরেছি। থ্যাংক ইউ। আপনি কি বাইরে কোথাও যাচ্ছিলেন? কেন, আপনাকে বলে যেতে হবে? আরে না না, সেজন্য না, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। জি বলেন। আপনি আগে বলেন। আপনি ভালো আছেন? আমি সবসময় ভালো থাকি। আপনার প্রবলেমটা কি? কই না তো, আমার কোনো প্রবলেম নেই তো। কোনো প্রবলেম যদি আমার সামনে চলেও আসে, আমি খুব পজিটিভলি সেটা ডিল করি। কোনো প্রবলেমই আমার কাছে প্রবলেম না। তো আচ্ছা, আমি যে গতকাল আপনাকে গোলাম সরোয়ার সম্পর্কে কিছু কথা বলেছিলাম, আপনি কি সেই কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করেছেন? শেয়ার করব না কেন, অবশ্যই শেয়ার করেছি। ঠিক আছে, শেয়ার করেছেন, ভালো কথা। মানে কার সঙ্গে শেয়ার করেছেন? মানে সেই লোকটা পজিটিভ না নেগেটিভ? আমি এই মহল্লায় এসেছি মাত্র একদিন হলো। এখানে কে নেগেটিভ কে পজিটিভ সেটা কি আমার জানার কথা? হ্যাঁ, আমি আমার হোস্টেলের যে সুপারিনটেন্ডেন্ট আমি তাকে বলেছি। কেন, কোনো সমস্যা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই ভদ্র মহিলাই গোলাম সরোয়ারকে এই কথাটা বলে দিয়েছে। আর এ কারণেই গোলাম সারোয়ার এবং তার দল আপনার উপর হামলা করেছে, এই তো? আপনি এই কথা জানলেন কিভাবে? আমি এই মহল্লায় এসেছি আর ঘটনাটা এখানেই ঘটেছে, আমি জানবো না? না না, আপনি জানতেই পারেন, কিন্তু অর্ধেক জেনেছেন। সে হামলা করেনি, হামলার পায়তারা করেছিল, কিন্তু আমরা রুখে দিয়েছি। পারবে না, পারবে না, আমার সঙ্গে পারবে না। পারবে না কেন? মানে আপনি আসলে কে? আপনার কি অনেক ক্ষমতা? অবশ্যই, কারণ আমি একজন পজিটিভ মানুষ, আমার জ্ঞান আছে। শুধু জ্ঞান? না না, শুধু জ্ঞান নয়, জ্ঞানের সঙ্গে সততা। এডমন্ড বার্গ বলেছেন, সততার শক্তি অ্যাটম বোমার চাইতে বেশি। ঠিক আছে ভাই, আমার হাতে সময় নেই, আমি এখন আসি। আচ্ছা, আপনাকে যে আমি বলেছিলাম আমাদের ক্লাবে আসতে, ওই যে পজিটিভ থিঙ্কিং ক্লাব, আপনার ভালো লাগবে। কবে আসবেন? আমি কথা দিতে পারছি না কবে আসবো, কখন আসবো। আমি আসি। জীবনের মাঠে হাতে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড়, আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড়, আমি এক খেলোয়াড়, খেলোয়াড়, আমি এক খেলোয়াড়। কি গো দোস্ত, খবর কিতা? মাইরে বলক করে ব্যাগতে হুতাইছ? পারলাম কই, খালি তোমার মুখের দিকে ছায়া মার্ডারটা করি নাই। তাছাড়া আজকে মীর বরকতের শেষ দিন ছিল। ও তো সে চোখে, আমি তোমার কি এরম কইছি? হ্যাঁ, কত বড় সাহস, একটা মেয়ে হোস্টেলে পা দিয়ে সারে নাই। হ্যাঁ যা কয় আমার চরিত্র মহল্লার মধ্যে সবচাইতে খারাপ, আমি একটা চরিত্রহীন মানুষ। দোস্ত, তুমি আমার দোস্ত না? একদিন ধরে আমার লগে চলতাছো, মিশতাছো, আমার চরিত্রে খারাপ কিছু দেখছো, হাসা কথা কইবা না? তাইলে ওই মেয়েটা এখন কই আছে, টাইটের উপরে রাখছি। ক শুরুতেই মেয়েটার কাছে আমার রেকর্ড খারাপ করে দিছে, এখন আমি এই মেয়েরে কেমনে বুঝাই আমার চরিত্র খারাপ না? সবুর করো, সময়টা যাক না। আর মেয়েটারও তো বুঝতে হইব, হ্যাঁ করলাম আমার লোকে সডং সডং করে কথা ক। তুমি ডলে বসে নাড়াচাড়া করো না। কি ক তুমি? তুমি আমার চিনো? আমি মিন্টু ভাইয়ের কাছে বিচার দিয়েছি, উনি কি বিচার করে দেখুন। আমি বাধ্য করুম মীর বরকতরে ওই মেয়ের পাও ধরে মাপ চাইতে। খালি মাপ চাইলে হইব না, হ্যাঁ রে মেরে কইতে হইব
এই সরোয়ার হলো মহল্লার সবচাইতে ভালো মানুষ, সবচাইতে চরিত্রবান মানুষ। তুমি অক্র তুই বালা গোলাপ ফুল। অবশ্যই আমার চরিত্র ফুলের মতো পবিত্র। মেয়েটার নাম না কি কইছিলে? সোনা না রূপা? রুফা। হ্যাঁ বাড়ি কইব? বাড়ি দিয়ে কি করতা? অহন তো হোস্টেল তাহে, হোস্টেলে তো ঠিহানা। আচ্ছা, হ্যাঁ কি কারো লগে প্রেম ট্রেম করে? ফোরো মতো করুজ দিছে, ফ্রেম ট্রেম করে না। আমার কেন জানি মনে হইতেছে মীর বরকত এই মেয়ের লগে প্রেম করতে চায়। শোনো দোস্ত, তোমার একটা কথা কই, রূপার লগে যদি কেউ প্রেম করে, এইটা আমি, এই সরোয়ার। ফরেরটা পরে দেখা যাইব, অহন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা লইয়া কথা কই। তুমি আমার দোস্ত না, আজকে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নিয়ে কোনো কথা কইবার পারুম না। মনটা খুব খারাপ, কালকে তোমার লগে বসুম। কালো তো তুমি বুঝলে যাইবা গা। বুঝলে যাইতে পারি, একটু মনে করাই দিও। আচ্ছা ঠিক আছে, তখন আমি যাই। শোনো, রূপার একটু কইও আমি খুব ভালো মানুষ, খুব ভালো চরিত্রের মানুষ। আমার মতো চরিত্রবান মানুষ তুমি জীবনে দেহ নাই, একটু মনে করে কইও। সুযোগ বুঝে কই এমনি গেলাম। প্লিজ। हंगामा क्यों बरपा তোরে আরে আমি তো তোমার ডাইকে পাঠাইছি, আহো বহ। তুমি কি একলাই আছো না লগে ফুচকি আছে? হ্যাঁ না, ফুচকিও আছে, ও বাইরে অপেক্ষা করছে। আজকে আর ফুচকি দেবে না, ওকে ডাকবো লাগবে? আরে না না, ওরে লাগবো না, তোমার লগে আমার বাতচিত আছে। জি ভাই বলেন। ওই ল্যাংরার লগে তোমার কি জানি হয়েছিল? ও গোলাম সারোয়ার, ওনার সঙ্গে যা হয়েছে বিকালে তো আপনাকে তো বললাম। আরে কইছো তো কইছো, আবার পয়লা থেকে গো। ওই তো নতুন করে বললে তো ওই একই কথা বলবো, একই। তার মানে ওই মায়া যখন এই মহল্লায় আইছে, তুমি ওর লগে দেখা কইরা তোমার ক্লাবে আমন্ত্রণ জানাইছো, এটাই তো সমস্যা? জি জি, এই তো একদম সেম ফটোকপি। বুঝো কিন্তু ফটোকপি করতে গিয়ে কাগজে ভাজভুজ খায় নাই তো, সাইড সুট কাইটা যায় নাই তো? আমার মনে হয় না, যা ঘটেছে আমি আপনাকে তাই বলেছি। ওই মিয়া, তুমি না নিজের পজিটিভ কও, মগর তুমি তো আস্তে একটা নেগেটিভ আদমি। কি বলছেন ভাই? আমি তো নেগেটিভ কিছু করিনি। আমি কি করেছি বলেন তো? ওই মিয়া, তুমি মায়েরা কইছো না যে ওই ল্যাংরা একটা খারাপ আদমি, ওর লগে বাতচিত করবেন না, অর্থে দূরে দূরে থাকবেন, কি কও নাই? জি হ্যাঁ, আমার একটু একটু মনে পড়ছে। মনে হয় আমি ওই মেয়েটাকে এই ধরনের কিছু কথা বলেছিলাম। আমি অবশ্য কথাগুলো খুব পজিটিভলি বলেছি। আর আসলেই তো ওই গোলাম সারোয়ার মানে পুরোপুরি একটা নেগেটিভ মানুষ। আর তাছাড়া আমাদের এই মহল্লায় যারাই নতুন আসে, নারী পুরুষ নির্বিশেষে সবার সাথে এই গোলাম সারোয়ার একটু মানে ধান্দাবাজি করার চেষ্টা করে। তাতে করে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমি মেয়েটাকে সাবধান করে দিয়েছি গোলাম সারোয়ার সাথে যেন সে কথাবার্তা না বলে এবং তাকে যেন পাত্তা না দেয়। তোমার লয়ে যদি কেউ আরেকজনের কাছে এসব গিবত গায়, তোমার কি ভালো লাগবো? এটা কি বলছেন মিন্টু ভাই? আমার সম্পর্কে কেন বলবে? আমি তো একজন পজিটিভ মানুষ, ভালো মানুষ। তুমি যে ভালা, তোমার কাছে কোনো সার্টিফিকেট আছে? জি না, এটা প্রমাণ করার জন্য সার্টিফিকেট লাগে না। আর হ্যাঁ যে নেগেটিভ খারাপ আদমি, এর কোনো সার্টিফিকেট তুমি আমাকে দেখাইতে পারবা? না, নেই। সার্টিফিকেট দিয়ে এটাও প্রমাণ করা যায় না। তাইলে তুমি একটা ফাউল করছো। হ্যাঁ, একটা ফ্রি কিক পাইছে। অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফাউল ফ্রি কিক। মানে হইতাছে শাস্তি। শাস্তি আমার পাওনা হয়েছে? কি শাস্তি? তুমি ওই মায়ের কাছে আবার যাইবা, গিয়ে ওর পায়ে ধরে মাপ চায়া কইবা যে তুমি সরোয়ার সম্পর্কে যা কিছু কইছো সব ঝুট। কি হয়েছে, চুপ করে আছো কে? না মানে মিন্টু ভাই, আমার তো সোসাইটিতে একটা অবস্থান আছে। আমি পজিটিভ থিঙ্কিং ক্লাবের একজন অধিকর্তা। আমি যদি ওই মেয়েটার পা ধরে মাপ চাই, কেউ যদি সেটা শুনে ফেলে, তাহলে পরে আমার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন? আরে মিয়া, তোমারে তো আমি পছন্দ করি, এর লিগে তোমার এত কঠিন কোনো শাস্তি আমি দিই নাই, বুঝছো? আচ্ছা যাও, তোমারে ওই মায়ের কাছে গিয়া কিছু কইতে হইব না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি আসি। আমি মিয়া বলো, তোমার আমি যেবার কইছি, তোমারে কইছি যে ওই মায়ের কাছে তোমার মুখে কিছু কইতে হইব না, লেকিন মাপ তো তোমারে চাইতে হইব। তুমি ওই মায়ের কাছে যাইবা, গিয়া ওর পাও দুইটা খপ করে দৌড়বা, দৌড়া একটা ফটো খিচিবা, ওই ফটো আমার কাছে পাঠাইবা, আমি দিব সরোয়ারের কাছে, ওইটা দেইগা সরোয়ার ঠান্ডা হইব। বুঝা পারছো? আরে বুঝো না কি লিগা? তুমি হইতাছো পজিটিভ আর ওই ল্যাংরা হইতাছে নেগেটিভ। এখন এই পজিটিভ আর নেগেটিভ যদি খিচ খেয়ে যায়, তাহলে তো শর্ট সার্কিট হয়ে যাবো গা। আমি আমার মহল্লায় কোনো শর্ট সার্কিট দেখবার চাই না।
সব কিছু ঠিকঠাক থাকতে হইব, পকা বুঝছো, আলোকিত। জি মিন্টু ভাই, আমিও চাই সমস্ত জায়গা আলোকিত হোক। ঠিক আছে, কিন্তু আমি যদি মানে পা জড়িয়ে ধরি তাহলে ছবি তুলবো কিভাবে? মানে পায়ের সঙ্গে কি আমি সেলফি তুলবো? কে তুমি তোমার লগে ফুচকি লয়ে যাবা, ওই ফটো খিচবো। প্লিজ মিন্টু ভাই, ফুসকিকে এই দায়িত্ব দেবেন না। ও আমার সংগঠনের জুনিয়র তো, ও যদি কাউকে বলে দেয় আমার মান সম্মান একদম থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি আমার আদমি পাঠাবো তোমার লগে, ওই ফটো খিচবো না, তুমি যাও গা। জি ভাই, আমি কি এখনই ওই মেয়ের কাছে যাব? ওরে বাপ রে বাপ, জাউনের কথা একেবারে ফাল পাইরা উঠছো। আরে এই রাইতের বেলা তুমি যাবে লেডিস হোস্টেলে, গিয়া তো আরেকটা ফাউল করবা মিয়া। না, কালকা সকালে সূর্য ওঠার লগে লগে তুমি ওই লেডিস হোস্টেলের সামনে গিয়ে বয়ে থাকবা। ওই মায়া বাইর হওয়ার লগে লগে খপ করে আর পাউডার ধরবা, তখন আমার আদমি ফটো খিচবো। ঠিক আছে, যাও। हंगामा है क्यों बरपा, थोड़ी सी जो पी लिया। চুটি চুটি তুমি এখানে আসছো কেন? তোমরা দেখতে আসছি। তুমি কি একটা গাধা? এরকম হোস্টেলের মধ্যে কেউ চলে আসে? তোমার আমি ফোনে পাইতেছি না কেন? সারা রাত কথা বললে চার্জ থাকবে কোত্থেকে? আমি ফোন চার্জে রেখে ঘুমাই গেছিলাম। তুমি তো ঘুমায় পড়ছো, আমার তো ঘুম আসতেছে না। ভোর থেকে আমার ছটফট লাগতেছে, তোমার আমি কখন দেখবো সেই জন্য আসছি। ছটফট লাগলে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে ঘুমানোর চেষ্টা করতা। এই রুমটা যে আমার, এটা তুমি কি করে জানলা? তুমি তো আমার সেদিন বললা দোতলার পিছনের পূর্ব দিকের এই রুমটায় তুমি থাকো। ও, তুমি তাহলে চুরি করেছো আমার রুমের ম্যাপ জানছো যে? আমি যদি আগে জানতাম না তাহলে নার্গিস আবার রুমের ম্যাপ দিতাম, তারপর বুঝতাম মজা। তুমি এইভাবে বলতেছো কেন বাবু? দেখো দোতলায় উঠতে যায় আমার হাত ছিলে গেছে, দেখো এই যে দেখো। খুব ভালো হয়েছে, হাত শিশু যেটা তোমার কপাল, উঠতে গিয়ে যে ট্যাঙ্কটা ভেঙে ফেলো নাই এটাই অনেক বেশি। হাত দুটো একটু দাও না বাবু, ধরি, দাও না। যাও তো যাও। তুমি যে এরকম হঠাৎ করে চলে আসছো, আমার রুমে যদি কেউ থাকতো? থাকলে তখন দেখা যেত, এখন তার রুমের মধ্যে কেউ নেই। বাবু একটু হাত দুটো দাও না, একটু ধরেই চলে যাবো, দাও না। পারবো না, তাড়াতাড়ি যাও এখান থেকে, হোস্টেলে সবাই আছে। হঠাৎ করে যদি জেনে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক গ্লাস পানি দাও, পানি খেয়ে তারপর চলে যাই। আমি কি গ্রিল তোমাকে পানি দিতে পারবো? গ্লাস যাবে? পানি খাবো অথবা হাত ধরবো, যে কোনো একটা। তাছাড়া আমি এখান থেকে যাবো না, অনেক কষ্ট করে আমি এখানে উঠছি। না শেষরা হাত ধুয়ে রে ফানি হাগুই যা। যাও না, ছাড় না, হয়েছে তো। ছাড়বো না, ছাড়বো না। এই বাবু, বাবু একটু, আচ্ছা বাবু, বাবু আরে
কি করবো বাবু? সাথী আপা, আপনি আজকেও অফিস যান নাই? কি কে ছিল ছেলেটা? কোন ছেলে সাথী আপা? আমি জীবনে কোনো ছেলেকে চিনি না। হাত ধরে করলা যে? ও ও ও তো আমার ভাই। আচ্ছা সাথী আপা, বুয়া আসছে, দেখিটা লাগছে, আপনি তাকে না, আমি একটু দেখি। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখুন আমি অফিসে যাচ্ছি, আমার হাতে একদম সময় নেই। আমার হাতে একদম সময় নেই, জাস্ট 1 মিনিট, 1 মিনিট প্লিজ। বলেন। তেমন কিছু না, আমি আপনার পা দুটো ধরবো আর উনি এই এদিকে আসেন, উনি একটা ছবি তুলবেন, এটুকুই। আপনি আমার পা ধরবেন মানে? আপনি টেনশন করবেন না, আমি খুব আলতো করে ধরবো, একদম ব্যথা পাবেন না। আপনি আমার পা ধরবেন কেন? আপনার অপরাধটা কি? না না, আমার কোনো অপরাধ নেই, একটা পজিটিভ থিঙ্কিং এর জায়গা থেকে আমি কাজটা করতে চাচ্ছি। আপনার সাথে আমার 2 দিন হলো পরিচয় হয়েছে না? জি। আপনি তো বলেছিলেন আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। না না, আমি এভাবে বলিনি, আমি বলেছি আমি জ্ঞানের চর্চা করি। জ্ঞানের চর্চাটা তো মাথা দিয়েই করতে হয়। আমার ধারণা সেই জ্ঞানের চর্চা করতে গিয়ে আপনার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। আমার মাথায় কোনো গন্ডগোল হয়নি, যে নেগেটিভ মানুষটির মাথা অলরেডি গন্ডগোল হয়ে আছে তাকে শিক্ষা দেওয়ার জন্যই এই কাজটা করতে চাচ্ছি। কিভাবে? ওই যে বললাম, আমি আপনার পা দুটো ধরবো, উনি ছবি তুলবেন, তারপর এই ছবিটা ওই নেগেটিভ মানুষটাকে দেখানো হবে। ছবি দেখে উনি উল্লসিত হবেন, ভাববেন উনি বিজয়ী হয়েছেন, মাঝখানে আমি একটা বাড়তি ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। তাই বলে আপনার ধারণা আমি আপনাকে আমার পা ধরতে দিব? প্লিজ, আইনস্টাইন বলেছেন বাস্তবতা নিছক একটি বিভ্রম। এই যে আমি আপনার পা ধরবো, এটা হচ্ছে বাস্তব, কিন্তু আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী আমরা এই বাস্তবতাকে যদি বিভ্রমে রূপান্তরিত করতে পারি, খুব বড় জটিল একটা সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়। ভাই প্লিজ ক্যামেরা। আরে রাখেন আপনি, আপনি যত যাই বলেন এটা অসম্ভব, দূরে থাকেন। রূপা, রূপা, শুনুন। ও লক্ষ্মী বউ, আসো, তোমার সান মুখটা একটু দেখি। সুন্দরী তামা, কি এত চিৎকার করতেছো কেন? বাইরে হইতেছি তো, তোমার সান মুখটা দেখে বাড়াবো না। তোমারে দেখে বাড়াইলে সারাদিন যেহেনে যাই, যেই কাম করি, চোখের সামনে তোমার কল্লাটা খালি ঝুলবো। কি কল্লা ঝুলবো মানে? আরে কল্লা না, তোমার সান মুখটা চোখের সামনে খালি ভাসবো। হেডে কইবা তো, বুঝাই কইতে পারো না? আচ্ছা বউ, একটা কথা কই, কিছু মনে করো না। কও। তোমার বাপের কি টাকার অভাব? না তো, টাকার অভাব হইব কেন? 7 দিন ধরে একই গয়না পরে আসো। এটা তো নতুন বানাইছি, তোমার ভালো লাগতেছে না? ওরে বাবারে, তুমি আমারে চিনো না। তুমি ছাড়া কোনো জিনিস 7 দিনের বেশি আমার ভাল লাগে? তুমি খারাপ, আমি আর একটা পরে যাইতেছি। তাড়াতাড়ি করবো, আমার কিন্তু ভালো হইব। এই গয়না তো পাইতেছি না। পাইবে না কা, ভালো করে দেখো। আরে নাই তো, ভালো করে তো দেখলাম। কই যাইব গয়না? গয়নার কি পাওয়া আছে নাকি? হাইতে হাইতে চলে যাবো। আরে তুমি কি আমি বিশ্বাস করো না? কাল রাইতে নিজ হাতে গোছাই আমি ওখানে রাখছি। আমার মনে হয় লিটন এই গয়না সরাইছে। হে আপনার গয়না নিব কেন? বউ, তুমি তো সব কিছু জানো না, ওর কিন্তু হাত টানের স্বভাব আছে। কয়দিন আগে ওই আমার মানি ব্যাগের থেকে 500 টাকা সরাইছিল, আমি হাতে নাতে ধরছি। কি কমু, সারার লাগে ঝগড়া করুন? লিটন, এই লিটন, আমার গয়না কই? এই তো এইটা না, যেটা অটো আছে সেইটা কই? আরে ওয়ার্ডরোবে কোনো আমি কি জানি, কি কইতেছো? শালা, কয়দিন আগে তুমি আমার মানি ব্যাগের থেকে 500 টাকা চুরি করছো। প্রথম তো এরকমই অস্বীকার করছিলা, পরে যখন চাপাচাপি করছি তখন স্বীকার করছো। কোন সময় স্বীকার করছি? স্বীকার করনি মানে এমনি চুপ করে আসছিলে না? নীরবতাই সম্মতির লক্ষণ। শালা,
তুমি আমার 500 টাকা চুরি করছো, আমি তোমারে মাফ করে দিছি। আমার বউয়ের গয়নার দাম অনেক বেশি, এই গয়না চুরি কিন্তু আমি তোমারে মাফ করুম না। এই তুমি থামো। এই তোর দুলাভাই কি কয়? আপা তুমিও দুলাবের কথা শুনে আমার উল্টাপাল্টা কইতেছো। আমি তোমার গয়না চুরি করছি, যত সব ফালতু কথা কও। বউ, আমি 100 নিশ্চিত লিটন এই গহনা চুরি করছে। লিটন আমার গয়না দিয়ে করবোটা কি? বিক্রি করে দিব, টাকা পয়সার দরকার আছে না? কে? আমি তোর পকেট খরচ দিই, হাত খরচ দিই। হাত খরচ দাও, পাও খরচ তো দাও না। পাও খরচ আবার কি? পাও খরচ মানে হ্যাঁ বড় হইছে না, এদিক সেদিক যায় না, টাকা পয়সা লাগে না। এমনও তো হইতে পারে হ্যার গার্লফ্রেন্ড হ্যারে কইছে আমার এক সেট সোনার গয়না দেও না, তোমারটা চুরি করে হ্যারে গিফট করছে। ওর আবার গার্লফ্রেন্ড কোথেকে আইলো? খবর রাখো কিছু, আজকালকার পোলাফানের 3-4টা করে গার্লফ্রেন্ড থাকে। তাই বলে আমার গয়না দিয়ে গার্লফ্রেন্ডে দিব? ওরে বাবারে, গার্লফ্রেন্ডের লেগে হ্যাঁ তোমারে খুনও করা পারে। কি কও? হ্যাঁ বউ, শোনো আমার জরুরি কাম আছে, আমি আর থাকবার পারতাছি না, আমি যাই। তোমাকে ভাই বোনের ঝামেলা তোমরা মিটাও, আসি। ও আই লাভ ইউ। কি হইতেছে? আমার তো মাথা ঘুরিতেছে। হ্যাঁ লড়ে অক্ষরে বাসটা ল্যান্ড করে থাকবা, চলন। আর যেটা প্রশ্ন কয়ে ঠিক ঠিক সাবধান লাগবে। তুমি রজনীগন্ধা মহিলা হোস্টেলে যেদিন ভর্তি হয়েছিলা সেই দিন তোমার একটা ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মের 3 নম্বর পয়েন্টে কি তাহলে আছে? আফা আমার নিয়ম কানুন সব মনে আছে, কিন্তু কোনটা কোন পয়েন্টে এটা তো মনে নেই। আমি মনে করাই দিতাছি। 3 নম্বর পয়েন্টে লিখা আছেন আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, লগে আছেন 2টা কালীগড়। যদি তাহে তে প্রথম কালীগড়ে টিক চিহ্ন, আর যদি না তাহে তে পরের কালীগড়ে কুরুস। কোনটা দিসলা? ক্রস আফা, আমার তো বয়ফ্রেন্ড নেই। যদি কুরুস দিয়েই তাহ তে তোমার প্রেমিক আইলো কইতে? আফা আমার প্রেমিক আমি তো দেখি নাই, আপনি কোত্থেকে দেখছেন? গুণ সদাগরের মাইয়া আয়েশা আক্তার সৈতি। আমি বিশ্বস্ত সূত্রে খবর পাইছি যে তোমার প্রেমিক আমার এই রজনীগন্ধা মহিলা হোস্টেল আয়া তোমার লগে ডেটিং করে গেছে। ও আফা আমি বুঝছি, সাথী আপা আপনাকে ভুল বলছে। যে সে তো হোস্টেলের ভিতরে আসে নাই, সে জানালা দিয়ে আসছিল। আর আমার বয়ফ্রেন্ড না তো আফা, আমার ভাই। কিরম ভাই? মায়ের ফেডে? না আফা, আমার তো মায়ের পেটের ভাই নাই, এটা আমার খালাতো ভাই, শফিক ভাই। ও তাহলে তোমার কালু কেডা? হেলার নাম কি? খালু? খালুর নাম আপা মোজাম্মেল হক। আর কি বালা বালা, কাল তো ভাল লাগে তোমার কত দিনের ফেরে? সিসি আফা আপনি এটা কি বলতেছেন? আপন ভাই না হলে কি হয়েছে, মায়ের পেটের ভাইয়ের মতোই তো। আমার কি তোমার কুকুমনি হয়? কুকুমনি? হ্যাঁ হ্যাঁ, যদি তোমার মায়ের পেটের ভাইয়ের মতোই হয়ে থাকে, হ্যাঁ তোমার লগে হোস্টেলে দেখা করতে না আয়া জানলা দিয়ে হুইজুই মারে করে। বল চলে গেল মাঠের বাইরে। হ্যাঁ যদি তোমার মায়ের পেটের ভাইয়ের মতোই হয়ে থাকে, হ্যাঁ তোমার লগে হোস্টেলে দেখা করতে না আয়া জানলা দিয়ে হুইজুই মারে করে। না না আফা, প্রথমে তো উকিঝুঁকি দিতে চায় নাই, প্রথমে মেইন গেটেই আসছিল, কিন্তু ওখানে নাকি একটা বড় তালা ঝুলতেছে, এই কারণে সে কলিং বেলও খুঁজছে। কলিং বেল যখন খুঁজে পায় নাই, তখন পিছন দিয়ে করছে কি জানালা দিয়ে চলে আসছে। জরুরি কিছু? কেউ মারা গেছে সেই খবর লই আইছি, নাকি তোমার আটটা অনেক নরম সেইটা ধরে টানাটানি করতে আইছি? হাত ধরে টানাটানি করবে কেন আফা? ওই উপর দিয়ে উঠতে গিয়ে ছেঁচড়ি খেয়ে পড়ে গেছিল, তখন হাতে ব্যথাও পাইছে বেচারা। ওই তখন মনে হয় সাথী আফা দেখছে যে আমাকে দেখাচ্ছে ব্যথাটা, বেচারা অনেক ব্যথাও পাইছে। ইস রে, হাতে মলম লাগাই দিছো তো? না আফা, মলম তো ছিল না, কেমনে দিব? ভাইটা আমার ব্যথা নিয়ে চলে গেল। আমার ঘরে তো মলম আছে, তোমারে দিতাছি, ডাইকাই না এত সুন্দর করে মলমটা লাগাই দাও। না আফা থাক, লাগবে না, এতক্ষণে নিশ্চয়ই ঠিক হয়ে গেছে, আর মনে হয় লাগবে না। দেখো আমি যেইটা কইতেছি এইটাই হইব। আমি হের লগে প্রথমে কথা কমু, কথা কয়ে বুঝবাম হে তোমার কিরম ভাই, তারপরে তোমার লগে বাহি কত হইব। দাও। ঠিক আছে। একদম ঠিক করছেন আপা, একেবারে ঠিক আছে। ও আপা আরেকটা কথা, সুলতান আপা কিন্তু ঘরের মধ্যে বসে আছে।
কে রে আজ স্কুলে গেছে না? না যায়নি তো, সকাল থেকেই ঘরের মধ্যে বসে আছে। আচ্ছা আমি দেখতাছি। আপা চা খাবেন? কে রে তোমার খাইতে ইচ্ছা করতেছে? আপনি খেলে আমি এক কাপ খাইতাম। দেখো ঠিক আছে। কি ঘটনা কি? আজকে সদস্য উপস্থিতি এত কম কেন? আপনারা কেউ কোনো কথা বলছেন না কেন? মুকুল, ভাই ওই সদস্য সংখ্যা কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে চলমান ঘটনাগুলি। চলমান ঘটনা প্রবাহ মানে কি এমন ঘটনা চলছে যে উপস্থিতি এত কম? না, যে গতকালকে মাঠে ওই যে অতর্কিতে আমাদের উপর যে হামলাটা হলো, সেটার কারণ অনেকেই জানতে চায়। ও হ্যাঁ, ঠিক আছে, মানে বিষয়টা জানানোর মতো এখনো সময় হয়নি। সময় হলে আমি আপনাদের সবাইকে জানিয়ে দেব। না ভাই, ওই সেটা আমি জানি, কিন্তু আমাদের কতিপয় সদস্যের বক্তব্য হচ্ছে যে কালকে আপনি যে মাঠে বললেন, কিন্তু আপনি যে বললেন ওই যে আমাদের মাথা বাঁচানোর জন্য দরকার হলে আমরা আমাদের পিঠটি এগিয়ে দেব, তাদের বক্তব্য হচ্ছে পিঠ কি আমাদের শরীরের বাইরের কোনো অঙ্গ? সেক্ষেত্রে কেন আমরা মাথাকে বাঁচানোর জন্য পিঠটাকে বিসর্জন দেবো, আমাদের পিঠের হাড্ডিকে গুঁড়ো গুঁড়ো করতে দেব? বাহ, খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা যিনি করেছেন তিনি কি এই আসরে উপস্থিত আছেন আপনাদের ভিতর কেউ? এই প্রশ্নের উত্তর আমি আপনাকে পরে একান্তে দেব। ভাই, আপনি যেই কাজে গিয়েছিলেন সেটা সাকসেস? এই বিষয়টা আমি আপনাকে একান্তে বলবো। যাই হোক, উদ্ভূত যে ঘটনা প্রবাহ, যে সংকট, সেটার সমাধান কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন? বরকত ভাই, এই সমস্যার সমাধানের জন্য আমাদের একটি জেনারেল মিটিং করা উচিত। সেদিন সকল সদস্যকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। গুড, ভেরি গুড। তাহলে আপাতত এই বিষয়ে আমরা আজ মাটি চাপা দিয়ে দিই। তা আজকের আলোচ্য বিষয় যেন কী ছিল? রবীন্দ্রনাথ। গুড, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের প্রত্যেকটি লেখায়, প্রত্যেকটি লাইনে কোনো না কোনো শিক্ষা নিহিত আছে। এই যেমন ধরুন, উনি লিখেছেন, আমরা অনেকে ছোটোবেলায় স্কুলেও পড়েছি, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। কি অসাধারণ কথা। আবার ধরুন, উনি জীবনের গূঢ় একটি সত্যকে কি সাবলীলভাবে প্রকাশ করেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো রে। এই হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ মানেই, সরি, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, হ্যাঁ মানে এখনও সমস্যার সমাধান হয়নি, তবে ওটা মানে প্রক্রিয়ার মধ্যে আছে, সমাধান হয়ে যাবে আশা করি। আমি তো এখন আমার ক্লাবে, আমি একটা জরুরি মিটিংয়ে আছি, 1-1.5 ঘন্টা পরে আমি আপনার সঙ্গে দেখা করি। জি 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 ভাই, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আলোচনা করুন, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ। আচ্ছা, কি হচ্ছে ভাই? একটু সুন্দর কথা বলে গেল। কি বলেছেন? অন্যায় যে করে অন্যায় যে সহে। ভাই, এটা তো বরকত ভাই বলেননি, এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, কিন্তু কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। কথাটার মানে যে অন্যায় যেই করুক, সে বরকত ভাই হোক, সে মুকুল ভাই হোক, সে অপু ভাই হোক, সে জাহাঙ্গীর ভাই হোক, যেই করুক তার কোনো ক্ষমা নেই। সংগঠনে সবাই সমান, ঠিক আছে? কি গো মাস্টার মশাই, আজ কি শুক্রবার? শুক্রবার হবে কেন আপা? আজকে তো সোমবার। তাইলে স্কুল ফাই দিয়ে হোস্টেলে বই রইছো করে? এমনি আপা। মনটা কারা নাকি উদাসীন হয়ে পড়ছে? আপা এসব কি বলছেন? এরকম কিছুই না। আমি তো হারা জীবন শুনছি ছাত্ররা স্কুল ফাই দেয়, মাস্টররা যে স্কুল ফাই দেয়, এটা তো জীবনে শুনছি না। কি হয়েছে, প্রেমিকের লাগে ঝগড়া? আশ্চর্য আপা, আপনি আবার প্রেমিক কোথায় পেলেন? প্রেমিকের আসা শুরু হয়েছে তো। কিছুক্ষণ আগে একজন জানালা তাইছেন, একটু পরে দেখা যাইব দরজার টুয়া দিতেছে। আমার এরকম কেউ নাই, এরকম হওয়ার সম্ভাবনাও নাই আপা। আপনি যদি অন্য কিছু বলতে চান তাহলে বলতে পারেন।
তোমার স্কুলের টাইম টেবিল কয়টা? আপা 8টা থেকে 2টা, আপনি জানেন তো। হয় এটাই তো জানতাম। তুই কিছুদিন ধরে দেখতাছি তুমি সন্ধ্যার পরে হোস্টেলে আয়ো, স্কুল ছুটির পরে কই যা? স্কুল শেষ করে আমি কোথায় যাই সেটা কি আপনাকে বলতে হবে আপা? অবশ্যই কইতে হইব। এই লোকেটা বাবা তোর দি লোকেটা খুশবু দইটা না কারো বল চলে গেল মাঠের বাইরে, একটু অপেক্ষা করতে হবে। ও হাফ প্যান্ট সাইরা তেল ফুল প্যান্ট ধরছো? আপা আমি তো কখনো হাফ প্যান্ট পরতাম না, 3 কোয়ার্টার পরতাম। ওই একই হাফ প্যান্ট আর 3 কোয়ার্টার। তোমার প্রেমিকের নাম কি তা? আমার প্রেমিক জানে না তো। ও মা, প্রেমিকের নাম ভুলে গেছো গা? তুই ফেসবুকটা খুলো। কেন আপা? খুললে দেখলে তো নামটা মনে পড়বো। কয়টা? একটা না একালি? আপা একটাও নাই। শোনো মেয়েরা, একটু আগে কইলাম একজনের প্রেমিক ধরা পড়ছে, তদন্ত চলতেছে। তোমরার কারো যদি প্রেমিক থাকে তাহলে প্রেমিক সহ আজকের মধ্যে সারেন্ডার করো। আমি প্রেমিক গুলোকে কথা কইয়াম, বুঝবাম হেরার লগে তোমরা প্রেম করতে পারবা কি না। আর যদি অস্বীকার যাও আর আমার কাছে ধরা পড়ো তাহলে কি করতাম? জি আপা, হোস্টেল থেকে বের করে দেবেন। আর কি করতাম? জামানতের টাকা ফেরত দেওয়া হবে। শুনছ? দেহ কিরম বালামে সব তা জানে। তুমি এরারে বালা করে বুঝায় দাও। জি আপা। সরো। আপু উনি এরকম কেন? উনি এরকমই, বাদ দাও তো। ভাই বরকত কো এতক্ষণ তো আয় পড়ানোর কথা, আমার তো মনে করতেছে আইবো না। আরে ভাই তুমি এত ব্যস্ত হইছো কি লিগা? আরে আমি মিন্টু ওরে ডাকছি আইবো না মানে ওর 14 গোষ্ঠী খানে হাজির হয়ে যাবো গা। চুপচাপ বয়ে থাকো। এই ড্রাইভার পানি দে। ভাই ন্যায্য বিচার করবেন। ভাই কিন্তু আমার মুখে চুনকালি মাখাই দিছে, আমার মান সম্মান ধুলায় মিশাই দিছে। আমি মহল্লায় মুখ দেখাইতে পারতেছি না, এমন পরিস্থিতি দাঁড়াইছে আমার মনটাই কইতেছে সারা জীবন আমার মুখে মুখোশ লাগাই ঘুরতে হইব। ওই এত আজিরা পেঁচাল পারতেছো কি লিগা? তোমরা কইছি না চুপ করে বয়ে থাকো। কি করতে এটা আমি বুঝুম। অস্থির লাগতেছে ভাই, কইবার পারুম না। এই দামো বলবো মিন্টু ভাই উনি এরকম করছেন কেন? ওনার সমস্যাটা কি? এই আমার সমস্যা কি তুই জানোস না? দর্শক, রেফারি এইমাত্র একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। ওর সমস্যা কি এটা তোমার জানার দরকার নেই গা। লেকিন আমি যে তোমার একটা কাম দিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, ভুলে গেছো গা? তোমারে কইছিলাম না তুমি ওই মায়ের কাছে গিয়ে মাফি মাংবা, তারপর একটা ছবি খিচে তুমি আমার কাছে পাঠায় দিবা, কইছিলাম নি? আপনি কি বলছেন মিন্টু ভাই? আপনার যে লোকটাকে আমার সঙ্গে ছবি তোলার জন্য পাঠিয়েছিলেন সে আপনাকে কিছু বলেনি? ওই আমার পোলায় আমারে কইব কি লিগা? কাম আমি দিছি তোমারে, জানান দেওয়ার থাকবে তুমি দিবা, আমার পোলারে দিয়ে তুমি খবর পাঠাও কি লিগা? কিন্তু মিন্টু ভাই আপনার কথা মতো আমি তো গিয়েছিলাম, চেষ্টা করেছি। তাই খবরদার মিছা কথা কবি না, হয়নি কই লইব। তুই আসলে কোনো চেষ্টাই করস নাই। এই চলো থামো, শেষ করো। না না, আমি একজন পজিটিভ মানুষ, আমি কখনো নেগেটিভ কথা মানে মিথ্যা কথা বলি না। আমি গিয়েছিলাম, সত্যি গিয়েছিলাম। আমি বলেছি যে আপনার হাতে পায়ে ধরি, আপনার পাটা আমাকে একটু ধরতে দিন, আমি আপনার কাছে মাপ চাইবো, আর আমার সাথে একটা ছেলে আছে, ও একটা ছবি তুলবে। কিন্তু সে কোনোভাবেই রাজি হয়নি, উল্টো আমাকে বলে কি আপনি পাগল নাকি? আচ্ছা বলেন আমি কি পাগল? ঠিকই কইছে, তুই পাগল না, তুই ফাজিল পাগল। এই আপনি এসব আজে বাজে কথা কেন বলছেন বলেন তো? আমি পাগল হব কিসের জন্য? কি আজে বাজে কথা কইতেছি? তুই আমার কথা কোনে দেখছস কি রে? কি করবেন আপনি? কি করব দেখতে চাস? কি দেখাবেন আপনি? মিন্টু ভাইয়ের সামনে যদি আপনি কিছু দেখাতে চান, আপনার যদি সেই সাহস থাকে আপনি দেখান।
বল চলে গেল মাঠের বাইরে। একটু অপেক্ষা করতে হবে। এই বাসি বাজা, এই সরো, তুমি আমার কাছে বিচার লো আইছো, অন আইন তুমি নিজের হাতে তুলে নিয়েছো কি লেগে? হ্যাঁ, যাও ভাগো আনতে। ভাই যাইতেছি। এই এই ঘুষি কিন্তু লাস্ট ওয়ার্নিং। তারপরে যদি মাপ না চাইছোস, মাপ চাওনের ছবি না দেখাইছোস, দেখা মাত্র কিন্তু গুল্লি করে দেবো। কোনো ঘুষাঘুষি নাই। ও দেখুন না কার ভিতর কেটা করে কেমনে করে দেখুন আমি। আবার চকলো কই রইলি, তাড়াতাড়ি জলদি আয়। দেখ ওর চোখা ফাটা আলাইছি রে, জলদি আয় তাড়াতাড়ি। ফার্মেসিতে একটা পট্টি লাগা। এই চকলো তুমি এখানে কিছু দাঁড়াইছো যে? তোমাকে না বলছি সাঙ্গামের মোড়ে গিয়ে দাঁড়াইতে। বাবু ওইটা তো মেন রোড, ওইখানে তো গাড়ির হর্ন ধুলাবালি, ওইখানে কি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে পারবো? তো কি আমি কি রাস্তায় দাঁড়ায় কথা বলতাম? ওখানে কত বড় বড় রেস্টুরেন্ট আছে, এসি এসি। বাবু এখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশ, এসির বাতাসের থেকে প্রাকৃতিক বাতাস শরীরের জন্য অনেক বেশি কার্যকর। তো বাতাস খেয়ে কি আমার পেট ভরবে? আমার তো খিদা লাগছে। নাচোস খাবো, নাচোস খেতে খেতে কথা বলবো, চলো। নাচসটা কি বাবু? ও মনে পড়ছে, ওই যে কালকে যে মোটা মোটা নুডলস খেলাম ওইটা তো? ইয়া কি তুমি একটা গাধা। ওটা ছিল পাস্তা পাস্তা, আমি বলতেছি নাচোসের কথা। কোন গাধার সাথে প্রেম করলাম? নাচোস চিনে না, পাস্তাও চিনে না। চলো চিনাই দিচ্ছি তোমাকে। বাবু বাবু এখন চিনাইতে হবে না, পরে একদিন চিনবো, ঠিক আছে? আর ওই প্রতিদিন না ফাস্ট ফুড খাওয়া ভালো না, এটা আমার কথা না, ডাক্তাররা বলে। তার থেকে এক কাজ করি, চলো ওইখানে সুন্দর একটা জায়গা আছে, ওইখানে দুইজনে বসে গল্প করি। আর ওই যে ব্রিজটা আছে না, ব্রিজের ওইখান থেকে বাদাম নিয়ে এসে আমরা খাবো আর কথা বলবো, ঠিক আছে? চলো। এই দাঁড়াও, সমস্যা কি তোমার? না মানে হয়েছে কি বাবু, সকালবেলা তোমার সাথে কথা বলে তাড়াহুড়া করে বের হইতে যায়, মানি ব্যাগটা আমি রেখে আসছি। মানি ব্যাগে টাকা আছে, কিন্তু মানি ব্যাগটা তো আনতে পারি নাই, এই জন্য পকেট খালি। তো ফকির নি, টাকা না থাকলে দৌড় দিচ্ছ কিসের জন্য? বাদাম কিনবা কি দিয়ে? না না, সামনের পকেটে 20 টাকা আছে তো, এই যে 20 টাকা, এই 20 টাকার বাদাম কিনা দুজনে মিলে কথা বলবো আর খাবো, চলো। এই রাখ টাকা, তোর পকেটে রাখ, তোর বাদামও আমার লাগবে না। আমি কি কথা বলতেছি সেটা ভালো করে শোন। বাবু তুমি আমার তুই তুকারি করতেছো কেন? কারণ আছে, আপনি যে স্পাইডারম্যানের মতো করে আমার জানালা দিয়ে উঠে গেছেন। বাবু কারণটা তো তোমার আমি বলছি, সারা রাত তোমার সাথে ফোনে কথা বলার পর তোমার দেখার জন্য মনটা আমার আকুপাকু করতেছিল, সেই জন্য। জি খুব ভালো করছেন। ওদিকে কাম তো বাড়াই ফেলছেন। কি কাজ? টিকটিকি তো দেখে ফেলছে। টিকটিকি মানে নার্গিস আপা? নার্গিস আপা কি টিকটিকি? নার্গিস আপা তো টক্কর। টক্কর কি বাবু? আপনি কি বোকা না চালাক? আমি নিজেকে বোকা মনে করি, নিজেকে একজন বোকা ভাবতে আমি গর্ববোধ করি। কেন? আমরা কি খেলার টিম যে প্রত্যেকটা প্লেয়ার সেম জার্সি পরবো? আমরা পজিটিভ থিঙ্কিং ক্লাবের সদস্য। ভাইরে, জীবনটাই হইল একটা খেলা। খেলতে খেলতে 70-80 বছর কাটাই দিবেন, তারপর এমন একটা শট খাইবেন, এক শটে কব্বরে যায় চিত হয়ে থাকবেন। গোল! চৈতি যদি শফিককে ভালোবাসে তাহলে আমি প্রিন্সকে বুঝিয়ে সুঝিয়ে মাঠের সাইড লাইনে নিয়ে যাব। আবার যদি চৈতি প্রিন্সকে ভালোবাসে তাহলে শফিককে বুঝিয়ে সুঝিয়ে আমি সাইড লাইনে বসিয়ে দেবো। আমি কইলাম তোমারে বুঝায় হুনে সাইড লাইনে বসাইতাম না, অক করে কইলাম লাল কার্ড দেখাই দিয়াম, স্টেডিয়াম থেকে আউট, আজীবন নিষিদ্ধ, অবসর গ্রহণ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুরি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই, খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড়।